রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই জীবনে হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা। এক মজলিস তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছে। আল্লাহ বলবেন, যায় এ ওসিলে ওকে আমি মাফ করে দেব। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনার জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া মুসলমান পরিচয় দিয়া আমাদের এই কথাগুলো নিয়ে তারা হাসাহাসি করবে, টিটকারি মারবে, একজন আর একজনের গায়ে ঢইলা ঢইলা হাসতে হাসতে তারপর পড়বে। কথা ঠিক কিনা? আবার এক শ্রেণীর বর্তমানে আছে বস্তুবাদী, ওরা বলে যা দেখি না তা বিশ্বাসও করি না। বলেন নাউজুবিল্লাহ। যদি আপনি ওকে জিজ্ঞেস করেন, তুমি দেখো না যে বিশ্বাস করো না, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করি তুমি জ্যান্ত মানুষ না মরা মানুষ, সে কি উত্তর দেয়? জ্যান্ত। জ্যান্ত বললে কি বলে? তোর ভিতরে রূহ আছে না নাই? বলবে আছে। যদি আপনি প্রশ্ন করেন তোমার রূহটা কি কালা না নীলা না লাল না সাদা, লাম্বা না চ্যাপটা না গোল না কোন ধরনের, বিবরণ দাও, তখন কি উত্তর দেয়? দেখি নাই। উত্তর কি দেবে? দেখি নাই। তখন যদি আপনি তাকে জিজ্ঞেস করেন, তাহলে তোমার ভিতরে রূহ আছে, এইটা তুমি স্বীকার করছো কিন্তু দেখো নাই, তাহলে বিশ্বাস করলা কেন? তাই যেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সে মালিক গোপনে তোমাকে কবরে আযাব দিতে পারে না? দরকার পারে। এক শ্রেণীর বর্তমানে নাস্তিকের দল কিন্তু আস্তে আস্তে ভারী করার চেষ্টা করতেছে। এই যে বর্তমানে দেখছেন যে নারী নীতি সংস্কার কমিশন, ওই যে মহিলা এই পারভিন হক নাম রাখছে, ওই মহিলার নেতৃত্বে 10 জন, ওরা প্রস্তাব পেশ করছে। বলতে গেলে প্রতিটা প্রস্তাবই কোরআন এবং হাদিস এবং মুসলমান ধর্ম বিরোধী। কথা বোঝেন নাই? নাস্তিক। তাহলে বাংলাদেশের ভিতরে নাস্তিকের সংখ্যা কিন্তু কম নাই। কথা ঠিক কি না? ওরা মনে করে মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। এক শ্রেণীরা বলে প্রাকৃতিক দুর্যোগ আপনি আপনি হয়, এইভাবে নাকি আপনি আপনি হয়। আবার এক শ্রেণীর ডারউইনের থিওরি, মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, বানর থেকে সৃষ্টি। এইটা কিন্তু ফ্যাসিস্ট খুনি সরকার। এই যে আওয়ামী লীগ হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করল ক্ষমতায় থাকার জন্য। তাদের দাবিটা কি ছিল? কি এখানে ন্যায়, কি শব্দটা কি? যেটাকে বলা হয় বৈষম্য দূর করা। এরা কি ন্যায় দাবি না অন্যায় দাবি? ন্যায় দাবি। সেই দাবি আদায়ের জন্য যখন রাস্তায় নামলো, আমাদের উঠতি বয়সী মেধাবী মেধাবী ছেলেগুলোকে পাখির মতো ঠান্ডা মাথায় গুলি করে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করে নাই? করছে? তাইলে সেই নাস্তিক এবং সেই দোসরদের এই যে শিক্ষা সিলেবাসের মধ্যে ক্লাস 6-7 পর্যন্ত এই ডারউইনের থিওরি চালু করছিল। ইসলামের সমস্ত, ইসলাম শব্দটা যে ইসলামের ঘেরানটুকু তাও শিক্ষা সিলেবাস থেকে উঠে গিয়েছিল। হিন্দুত্ববাদ, নাস্তিকতাবাদ এগুলো ঢুকাইয়া আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে
নাস্তিক বানাবার বিভিন্ন প্রক্রিয়া শুরু করছিল। কথা ঠিক না ঠিক? এরা কিন্তু বিভিন্ন কায়দায় বলতে চায় যে ওলামায়ে কেরাম বয়ান করে হুজুরেরা অযৌক্তিক, নাউজুবিল্লাহ। অবাস্তব কি? আমরা যে ওলামায়ে কেরাম বয়ান করি, আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটা ছোট বেহেশত দান করবে, এরকম 10টা দুনিয়া যদি একত্রিত করা হয়, তাহলে একটা এত বড় জায়গার বেহেশত আল্লাহ দান করবে একজনকে, তাও আমার পরিমাণ ছোট। একজনকে দেবে কয় দুনিয়া সমান? এখন ওরা বলতে চায় যে সর্বনাশ, দেখো হুজুর গো, অযৌক্তিক কথা। একজনকে দেবে 10 দুনিয়ার সমান জায়গা বেহেশত, তাও আবার পরিমাণে ছোট। যাকে বড় বেহেশত দেবে তার পরিমাণ কত? আর কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলায় পায় কই? জোরে কেন নাউজুবিল্লাহ। তাই যারা বস্তুবাদী বলার সঙ্গে সঙ্গেই তো ওরা এই কথাটা, কথা তো ঠিক, জোরে বলে কথা ঠিক না ঠিক? আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় বর্তমানে আধুনিক যুগে আল্লাহর রহমতে আল্লাহর জায়গার কোনো অভাব নাই। কিছুদিন আগে দেখছেন আমেরিকা যে একটা সংস্থার নাম হলো নাসা, ও মহাকাশ নিয়ে রিসার্চ করে। মহাকাশ নিয়ে রিসার্চ করতে যাইয়া কিছুদিন আগে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। ওই গর্তের নাম রাখছে কৃষ্ণগহ্বর, অন্ধকার গুহা। তাই গর্তের মুখ পরিমাণটা কতটুকু এটা বোঝাতে যাইয়া বিবরণ দিছে। এই যে আমরা সূর্য দেখতেছি, এই সূর্যটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। তাই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এরকম 30,000 কোটি সূর্য। এরকম কত? 30,000 কোটি। এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা একসঙ্গে ওই গর্তের মুখের ভিতরে ঢুকাই দেওয়া যায়। এখন বলেন তো গর্তের মুখটা কতটুকু? কি বেড়ে ধরে? হ্যাঁ, বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্তের সন্ধান পাওয়া গেছে, এর চেয়েও বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়, যেই গর্তগুলো এই গর্তের চেয়ে অনেক বড়। এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দান করব 100 দুনিয়ার সমান, মালিকের জায়গার অভাব আছে? আসতে কয় আছে? আছে। গ্রামে একটা কথা আছে, কুয়ার ব্যাঙের কথা শুনছেন? কুয়ার ব্যাঙ, কুয়া কতটুকু? অল্প একটু জায়গা না? এই কুয়ার ব্যাঙ সংবাদ নিতে চায় সমুদ্র মহাসাগর, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের কোনো পরিধি বা ওর অবস্থান কুয়ার ব্যাঙ কি আন্দাজ করতে পারে? হ্যাঁ, ওর তো আন্দাজ তো কুয়া নিয়ে। তাহলে আমরা মানুষ যারা, এদের ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা চিন্তার আল্লাহ দান করছে না? এর বাইরে চিন্তা করার শক্তি আমাদের আছে? আমরা চিন্তা করি সমুদ্র নিয়ে, কুয়ার ব্যাঙ কোনোদিন পাওয়া যায়? এই দিক খেয়াল করিয়া নাস্তিকের দলেরা আজকে নাস্তিক হইয়া দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, সংক্ষেপ বুঝবেন। রাস্তার ভিতরে গোবর পড়িয়ে আছে, কোনো গরু টরু ধারে কাছেও নাই, দেখেনও না। আপনার বিবেক কি বলে? গরু দেখছেন? তা গরু না দেখে বলেন কেমন এখানে গরু গেছে? গোবরের চিহ্ন দেখিয়া আপনার ব্রেন বলতেছে এখান থেকে একটা গরু গেছে। এই বিশাল আসমান জমি, এই তারকা সূর্য লৌহ কলম, এই বিভিন্ন 18,000 মাখলুকাত, এই সৃষ্টির দিকে তাকাইলেই তো তোমার ব্রেন বলে একজন সৃষ্টিকর্তা আছে। বলে কথা ঠিক না বেশি? এরপরে অনেক সময় আমরা বলি, যারা এখন বর্তমানে একটু নাস্তিকতার দিকে রওনা করছে, এই নাস্তিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পরে
হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেছে না, বর্তমানে আছে না? তোমার নিজের দিকে তাকাইয়া তুমি মুরাকাবা করলেই তো আল্লাহর পরিচয় পাও, তাই না? সংক্ষেপ বুঝেন না কিছু? সাজ চেনেন না? সাজ পিঠে বানায় এক রং ঢঙ্গের সাজ দিয়ে কয় ঢঙ্গের রঙের পিঠে বাই দেয়, এক রকমের না, একটা ডিজাইনের সাজ দিয়ে একই ডিজাইনের পিঠা যত বানাইবেন একই ডিজাইন, কথা ঠিক কিনা? আমার মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয়, সাজ কয়টা? হ্যাঁ, আচ্ছা এই 10 সন্তানের ভিতরে এক সন্তানের চেহারার সঙ্গে আর এক সন্তানের চেহারা পূর্বে কোনো মিল আছে? তখন তোমার ব্রেন বলে না যে এইরকম বিভিন্ন ডিজাইনের যে সন্তান বের হয় এ বানাই নিয়ে একজন কারিগর আছে? ব্রেন বলে না? না বলে না? এই কপাল পোড়ারা যারা নাস্তিকের গু মুতে পাচার খাইছে, আমি সেই বাসানদেরকে বলবো আমার মালিক বেরেন অবিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার বান্দাবান্দি, তুমি তোমার নিজের দিকে তাকাও, মুরাকাবা করো, আমার পরিচয় পাবা। বলে কেমনে? দেখেন সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পর থেকে আমার মালিক কত বড় কুদরতের মালিক। এই যে আঙ্গুলের একটা টিপ টিপ দেই না, এতটুক জায়গায় আমার মাওলা ডিজাইন করছে, এতটুক জায়গা। দুনিয়া সৃষ্টির পরে যত হাজার হাজার কোটি মানুষ গেছে, বর্তমানে হাজার হাজার কোটি মানুষ, 17 কোটি মানুষ দুনিয়াতে আছে, এতটুক জায়গার ডিজাইন একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে আর একটা মানুষের আঙ্গুলের টিপের পূর্ণ কোনো মিল নেই। আপনার ব্রেন কি বলে এমন কোন ডিজাইনার আছে এতটুক জায়গায় কয়টা ডিজাইন করতে পারে? তখন আপনার ব্রেন কি বলে? এই ডিজাইনের একজন কে? সে আবার বলে। আমি ওদিকে বেশি লম্বা আলোচনায় আর যাব না। যত নাস্তিক সহি ধারা সহি পথ তালাশ করার জন্য রিসার্চ করছে, এক পর্যায়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে এই নাস্তিকদের পথ ধরছে, কপাল পড়ছে দুনিয়াতেও আখেরাতেও। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনকে বলবো, শোনেন, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। বর্তমানে নাস্তিকের দলেরা এক শ্রেণীর বাংলাদেশের ভিতরে ওই নাস্তিক, ওদেরকে বলে বুদ্ধিজীবী। নাম রাখছে কি? বুদ্ধিজীবী। আগে আপনারা শুনছেন, আমরাও শুনছি, বুদ্ধি থেকে মানুষের মাথায় না জিভ্বায় আসতে কয়। এখন ওদের নাম হচ্ছে বুদ্ধিজীবী। এখন বুদ্ধি কোন জায়গায়? মাথায় বুদ্ধি আছে? এখন সব আছে জিভ্বায়। এখন জিভ্বায় আসার কারণেই তো আবল তাবল কথা বলে। কথা ঠিক না বেটি? মানুষ বুদ্ধি রাখেন মাথায়, ওকে বুদ্ধি এসে জিভ্বায়। এই জন্য আছে বুদ্ধিজীবী। খেরাই এর মধ্যে মানুষ না পোষ না হুয়ার এখনো খবর নাই। কথা ঠিক না বেটি? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যদি হতোই, সংক্ষেপে বুঝেন, কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, গর্বা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালকে দেখতে অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল না। আবু জাহিলের চক্ষু দুইটা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দুইটা। আল্লাহর হাবিবের হাত মুবারক দুইটা, আবু জাহিলের হাত দুইটা। আল্লাহর হাবিবের পা মুবারক আর আবু জাহিলের পার ভিতরে পার্থক্য কি আছে? কিছু। কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, না পড়লে গুনাহ। কথা ঠিক? আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লাআনাতুল্লাহি আলাইহি, ঘৃণা সূচক শব্দ। এই আল্লাহ ওর উপরে
আল্লাহর গজব পড়ছে আরো কি মানুষ সুরাতে কোনো পার্থক্য আছে? কিন্তু কোন পার্থক্যের কারণে একজনের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, আর অন্যান্য শুনলে ঘৃণা সুসুক শব্দ বের হয়, তাহলে বোঝা গেল মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া, তাহলে মানুষ কাকে বলে এইটা বোঝা লাগবে। আর এইটা বুঝে যদি আল্লাহর নাম দিয়ে চলা যায়, তা দুনিয়া তো সম্মানিত, আখিরাত তো সম্মানিত। কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুসলমান যাদের ঈমান আছে তাদের কথা বিশ্বাস করতে হবে, তাহলে ঈমান থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়ে খারাপ হয়ে যায়। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। এখনই বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন? প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কাফেরদের মিটিং হইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কে কাইটে নিয়ে আসতে পারে? নাউজুবিল্লাহ। তাকে বিনিময়ে 100 লাল উট পুরস্কার দেবে। কত? কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়াইয়ে গেছিল, আমি পারবো। নাউজুবিল্লাহ। কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড়াইছে, পারবেও? কাফেররা অপেক্ষা করতেছে। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা সবাই অনেকে জানি না। এক পর্যায়ে ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে প্রকাশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাজপথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে ইসলামের পক্ষে নামছিল। আচ্ছা বলেন তো, একটু আগে ছিল সবচেয়ে নিকৃষ্টের ভিতরে একজন, কথা বলে না? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল করতে যাওয়ার সময় নিকৃষ্ট আর থাকে না। একটু পরেই সে এখন উৎকৃষ্ট মানুষদের ভিতরে একজন হয়ে গেল। কথা ঠিক কিনা? এখন একটু আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চক্ষু ছিল 2টা, এখন ইসলামের পক্ষে যখন নামলো এখন চক্ষু 4টা। হ্যাঁ, 2টাই। হাত আগে ছিল 2টা, এখন কয়টা? পা আগে ছিল 2টা, এখন পার্থক্য কি? কোনো পার্থক্য হয়েছে? আবার জোরে বলে পার্থক্য হয়েছে? তাইলে কোনো পার্থক্য বাহ্যিক নাই, কিন্তু একটা জায়গায় তো পার্থক্য আছে। এই যেরকম আছে না নাই? কোন জায়গাটায় পার্থক্যের কারণে একটু আগে ছিল জঘন্য, একটু পরে হয়ে গেল সবচেয়ে সম্মানিত। এই বলেন ওই জায়গাটার নাম কোথায়? কিসের পরিবর্তন? কলমের পরিবর্তনের কারণে একটা মানুষের সম্মান আগে ছিল সবচেয়ে নিকৃষ্ট, এখন হয়ে গেছে সম্মানিত। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলছেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে সম্মানিত শ্রেষ্ঠ করে মানুষকে সৃষ্টি করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের ভিতরেই বলে, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। কে বলছেন? গরু, ছাগল, ভেড়া। এরপরে মালিক বলেন বালহুম আদল, এক শ্রেণীর মানুষ তার চেয়ে খারাপ। এরপরে অন্য আয়াতে আমার মালিক বলেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ আমার সমস্ত মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট জানোয়ার, শুকুরের চেয়েও খারাপ। জোরে বলেন কথা ঠিক কিনা? কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, কোন মানুষ উৎকৃষ্ট, কোন মানুষ সম্মানিত, কোন মানুষ নিকৃষ্ট, এইটা বোঝা লাগবে। এরপরে শ্রেষ্ঠ মানুষ হয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বংশের দিক থেকে সম্মান বাড়ে না, শিক্ষার দিক থেকে, পীরের দিক থেকে, মুফতি মুহাদ্দিসের দিক থেকে
চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, 2, 4, 5, 10টা বাড়ি, গাড়ি, আরও অনেক কিছু, অনেক। এর মাধ্যমে কিন্তু সম্মান বাড়ে না। সম্মান বাড়ার একমাত্র বাজান ওই যে বলছিলাম কলবের উপরে ভিত্তি কইরা। কথা ঠিক কিনা? এখনই বুঝবেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বাও ছিল গোলাম, তিনিও কিন্তু গোলাম, অর্থাৎ গোলামের ছেলে। কথা কয় না? সামাজিকভাবে মূল্য কি? গোলামের ছেলে, গোলামের মূল্য কি আছে? কোনো মূল্য? বংশের দিকে থেকে হাবস বংশের লোক, হাবস বংশের লোক ছিল, নিচু বংশের লোক, বংশের দিক থেকেও কোনো তেমন সম্মান নাই। চেহারার দিক থেকে ছিল কালো। যারা কালো মানুষ দেখছেন, চেহারার ভিতরে তেমন কোনো সৌন্দর্য ডকপথ নাই। কি? তাহলে চেহারাও কি কালো, বংশ নিচু। ওদিকে আবার গোলামও তার আব্বা, তিনিও কি? পয়সার দিক থেকে নিচ্ছ। তারা গোলামের ছেলে, গোলাম পয়সা পাবে, টাকা পাবে কোথায়? শিক্ষার দিক থেকে বকালাম, কিচ্ছু জানতো না। ওদিকে আবার জবানটাও ছিল তোতলা। এখন বলেন দুনিয়ার দিক থেকে তার কি দিক থেকে সম্মান পাওয়ার কি আছে? গুণ আছে কি? হ্যাঁ আছে? কোনো গুণ আছে? আবার মুখ খুললে বলেন আছে? তাহলে কোনো গুণ নাই, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে তার সম্মান কি? হ্যাঁ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মেরাজে গেছিলেন। বেহেশতের ভিতরে খরমের আওয়াজ শোনা যায়। ভাই জিবরাইল, কিসের খরমের আওয়াজ? বলে আপনার বেলালের খরমের আওয়াজ। আল্লাহু আকবার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, আজকে তো আমরা এই সম্মান পাওয়ার জন্য, লকব উপাধি লাগাবার জন্য অস্থির পাগল। কথা ঠিক না? কিন্তু আসলে যাদের কলব ভালো, তারা নিজেকে নিজে সবসময় ছোট মনে করে, সব সময়। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি পিছনে লাগাইতেন আহকার, নাসিস, কোনো বস্তুই নেই। আর বর্তমানে এক শ্রেণী আমরা বেরোইছি, এই আমি সাইকুল হাদিস লক্ষণটা লাগাও না, আমি মুফতি না, এই আমি হজ করি আসছি না, এই মুহাদ্দিস না। হ্যাঁ, কি আছে না নাই? ওই উপাধি লকবের ভাগো। কথা ঠিক না? আর যার কলব ভালো, সে চিন্তা করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া কানতো আর বলতো, এ ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই, নিকাশ নাই, মালিকের সামনে দাঁড় হওয়া দরকার নাই। কিন্তু আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড় হইয়া হিসাব দেওয়া লাগবে। অনেক সময় আফসোস করতেন আর বলতেন, এ আমার মালিক, তুমি যদি আমাকে ওমর না বানাই একটা ছাগলের বাচ্চা বানাইতা, তোমার বান্দা বান্দি আমাকে জবাই করতো, পাক করতো, খাইতো, ইবাদত বন্দেগী করতো, আমি কাজে লাইগা যাইতাম। কি? হ্যাঁ, বর্তমানে উপাধি লাগানোর জন্য পাগল হয়ে গেছে। এই জন্য আর বাজানদেরকে বলবো, তার যার কলব যত ভালো, সে হইল ভালো মানুষ। আর আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এই বাড়িঘর ছাইরা টাকা পয়সা খরচ কইরা এত রাত্র পর্যন্ত এখানে আসার কারণ কি? কারণ হলো জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, বেহেশতে যেন যেতে পারি। কথা ঠিক না বেটি? কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য, বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কি? পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কথা কয় না? আল্লাহ নবীর ইতিহাস পড়ে দেখেন, বুঝতাম তো না,
আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দেখছি। আল্লাহু আকবার। অনেক সময় মানুষ মোবাইল করত, জিজ্ঞাসা করতো কে, বলে আমি ফজলুল করি। কোন ফজলুল করি? তখনও বলেন আমি চরমুনাই বিশিয়া ফজলুল করি, তখনও বলে আমি চরমুনাইর ফজলুল করি। সেদিনকার আসছি পটুয়াখালী জেলা বড় বিঘায় মাহফিল করছিলাম কয়েক মাস আগে। ছোট বিঘায় একটা আছে, বুঝছে? বড় বিঘাই মাহফিল, ছোট বিঘাই একদিন মাহফিলে গেছিলাম। তখন বলতেছে হুজুর এখানে ফজলুল করিম রহমাতুল্লাহ আব্বাজান তার কথা বলতেছেন মাহফিল করিয়া। রাত্রে হুজুর এই গড্ডার মধ্যে রুমে ছিল, যেই রুমে আপনি আছেন। একটা ঘটনা আছে। কি ঘটনা? বলে হুজুর তখন তারও কারেন্ট বানানো ছিল না, তাই নিচে তো লোক শুইছে, আর আব্বাজান তো ওই পাশে চোখের উপরে কোন জায়গায় শুইছে। এখন রাত্রে উঠে বাথরুমে গেছে, তো বাতি মাতি তোর কোনো কায়দা নেই। তা বাথরুম থেকে বেরোইয়া তা ঘুমের মধ্যে মানুষ অনেক সময় হাতটা দেখে ভালোই রাখে না, তাই ওই এক আল্লাহর বান্দা ওই রকম হাত পরিয়ে রয়েছে। তা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আসার সময় অন্ধকারে হাতের ভিতরে পাড়া পড়ছে। সে ঘুমের মধ্যে উঠে কয়ে এই আহাম্মকটা কেডা, এই আহাম্মকটা কেডা? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আহাম্মকটা ফজলুল করি। मिटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, इदना खाक के मिले गोले गुलजार होता है। নিজেকে নিজে ছোট মনে করেন, বর্মেয়াগিরি বাদ দেন। আপনার ভিতর তাকাব্বুরি আছে, আপনি বুঝবেন কিভাবে? একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে রাস্তায় হাঁটতে যদি লজ্জা করে, বুঝতে হবে তাকাব্বুরি আছে। এই কথা কাজে এই আল্লাহর বান্দারা আবার বাদশাহী পোশাক গায়ে দিয়েও তার ভিতরে তাকাব্বুরি না থাকতে পারে, আবার ফকিরগিরি কইরেও তাকাব্বুরি থাকতে পারে। কথা কয় না? এটা কিন্তু দিলের ব্যাপার। এই ব্যাপার দিলের। এই জন্য আমরা এই বর্তমান সরকারের কাছে যে প্রস্তাব দিছি না, সেই প্রস্তাবের ভিতরে বলছি আত্মশুদ্ধি করতে হইবে। আত্মশুদ্ধি ছাড়া এই দেশের মানুষ শান্তি পাইবে না সেই নেতাদের মাধ্যমে। কারণ ওখানে জবাবদিহিতা লাগছে। ঊর্ধ্বতন যে কোনো কর্মকর্তা আছে তাদেরকে জবাবদিহিতা করতে হবে। আমরা বলছি না, জবাবদিহিতা করতে হবে সর্বপ্রথম আমার মালিকের কাছে, সৃষ্টি করতে হবে। তারপর করতে হবে নিজ থেকে অন্য অন্য আরো যা আছে সব। কথা ঠিক কিনা? আর আত্মশুদ্ধি ছাড়া ওর মাধ্যমে কোনোদিন মানুষ শান্তি তো পাওয়া দূরের কথা, মানুষকে খুন করতেও দ্বিধা করে না। কথা ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আত্মশুদ্ধি করা লাগে, কলম ভালো করা লাগে। আসতে কয় এই যেরকম লাগে না, লাগে না? আর আত্মশুদ্ধি ছাড়া, কলম ভালো ছাড়া মালিকের ভাই ভেস্তে যাওয়া যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই আত্মশুদ্ধির জন্যে উল্লেখযোগ্য 10টা যে রোগ, এর ভিতরে একটা রোগের নাম হলো তাকাব্বুরি, আমি ভালো আমি বড়। এইটা ভিতর থেকে দূর করা লাগবে। আর একটা রোগের নাম হিংসা। আর একটা রোগের নাম কি? বড় উন্নতি দেখে সহ্য করতে না পারা, এর নাম কি? এই হিংসা এমন একটা রোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, তোমার সমস্ত নেকি হিংসার আগুনে জ্বালাইয়া আমল নামা খালি। কথা ঠিক? বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণী দেখবেন চরমোনাই মোড়ে দেখতেই পারে না, আছে না? আচ্ছা চরমোনাই দেখতে পারে না, চরমোনাই কি তোমার খোঁচাখুচি করে? হ্যাঁ, তোমার চরমোনাই করে গুতায়? চরমোনাইকে সিং হয়েছে যে তোমার খালি গুতাগুতি করে? কি ব্যাপারটা? চরমোনাই করেটাকে? চরমোনাই মানুষ যাওয়ার ফলে নামাজ মানুষগুলো বেনামাজি হয়? হ্যাঁ, আসতে কয়? তাহলে চরমোনাই যাওয়ার পর কি ভালো মানুষগুলো খারাপ হয়ে যায়? তাই চরমোনাই যাওয়ার পর কি হয়? ওই গেছিলেন উত্তরবঙ্গে, হ্যাঁ, সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই খুনি গুমি টাকা পাচারকারী দেশ চালিয়ে পালাইয়া, কথা বলছেন না? ওই সময় তো সারা দেশে মাহফিল বন্ধ করে দেওয়ার কাজ শুরু করছিল না? সারা দেশে মাহফিল করে করতেই দেবে না, কিন্তু ল্যাংডইয়া নাচনের ব্যাপারে খুব উদ্যুক্ত।
তা উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না, মাহফিল বন্ধ। একজন লোক আছে, লোক সাংঘাতিক, মানে গামা লোক কয় না, গামা, বুঝলে, মানে খুব বেকায়দায়, ও তেজি মানুষ। ও বলতেছে সর্বনাই হুজুরের মাহফিল আমি করাবই। ওই পাগলে মাহফিলের ব্যবস্থা করছে। করার পরে এসার আগে সে স্টেজে বক্তব্য দিতে আছে যে সর্বনাই কি জিনিস এর একটু পরিচয় দেই, শোনেন। সে লোক বলতেছে যে আমার জীবনে আমি কোনোদিন পশ্চিম দিকে ফিরিয়ে সেজদা দেই না, কিন্তু চরমনাইয়ের ময়দানে যাওয়ার পরে আমার জীবনে প্রথম আমি পশ্চিমে আল্লাহর সামনে সেজদা করছি। ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, ওই গেছিলাম সিলেট, এক যুবক কইতেছে হুজুর চরমনাই মুজাহিদরা তো আমার কায়দা মতো ধরছে, চরমনাই নেই যাওয়াই লাগবে, আমি বলে ফাঁক দিয়ে যাইতে মিলিয়া হুজুর গত এই ফাল্গুনে আগুন ফাল্গুনে এই ফাল্গুনে বলে হুজুর কায়দা করে আমার লয়ে গেছে চরমনাই। যাওয়ার পরে হুজুর আমার জীবনের প্রথম নামাজ পড়া শুরু করছে। এখন মাশাআল্লাহ ও এত কাজ করে, ছেলেও খুব মানে যাত্রের। তাই সর্বনাই গেছে মানুষ নামাজে এসে নেবে, নামাজে হ্যাঁ, তাহলে সর্বনাই তুমি দেখতে পারো না কা বলেন হিংসা, হিংসা কি কি? আচ্ছা হিংসা করিয়া সর্বনের কি হয়? আচ্ছা কিছু হবে? হ্যাঁ, এই আল্লাহ যদি সবটাই কবুল করে তাই তুমি হিংসা বিক্রি কিছু করতে পারবে, বরঞ্চ তুমি ধ্বংস হবা। এর একটা অন্তরের রোগ, এটা দূর করতে হবে, কথা ঠিক না? বর্তমানে বাংলাদেশের রাজনীতি ভাবে দেখেন না, এই সর্বনাই সাউফোনাও এই কমিটিতে রাখা যাইবে না, দেখেন অবস্থা কে সর্বনাই সাউফোনাই করছে কি করছে, করছে নাকি? হ্যাঁ, যে সর্বনাই সাউফোনাও রাখা যাইবে না, কে সর্বনাই কি কোনো ইতে যাওয়ার জন্য পাগল নাকি? হ্যাঁ, কিসের জন্য? এতে কি ইসলামের উপকার হয়? হয় কোনো উপকার? দেশের উপকার, মানবতার কোনো উপকার হয়? এতে ক্ষতি করবে দুনিয়া সব লইয়া, কথা ঠিক না বেঠে? এটা ওই অন্তরের রোগ, এটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হব্বে যা হব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, এক কথায় দুনিয়ার মোহাব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। এই দুনিয়ার মোহাব্বত না সমস্ত গুনার মূল, সমস্ত গুনার মূল দুনিয়ার মোহাব্বত না। এক শ্রেণী আমার বাজানরা নামাজও পড়ে, রোজাও রাখে, দান সৎকাও করে, তাসবিহে মাওলার জিকিরও করে, কপালে দাগও পড়ছে, নামাজও পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে। ওদিকে এই যারা খুনি গুমি, বুঝেন নাই, আয়নাঘর বানাইনেরা, বাংলাদেশের টাকা পাচারকারীরা, এবং এই বাংলাদেশের ভিতরে 5 বার চোরে ফার্স্ট বানাইছে, চোরের দিক থেকে বাংলাদেশ 5 বার ফার্স্ট। এই যারা বানাইছে বানাইছে, এরপরে এদের লাগে মিলে দল করে না, আসতে কয় যায় এক কিসের কারণে? কন্যা বলে দুনিয়ার মোহের কারণে। আলেম মানুষ বক্তব্য দেয় আমার রক্ত গোস্ত বিএনপির সঙ্গে মিললে গেছে, সব বলে মিলাইছে বিএনপির সাথে, তাই তোমার রক্ত গোস্ত আল্লাহ বা আল্লাহ রসুল নীতি আদর্শের সঙ্গে কবে মিলাবা? মিলেবা কবে? দুনিয়ার মোহ, আবার কন কিসের মোহ? আপনারা সব না জানলে আমরা তো কিছু বুঝি, কাজ তো এইটাই করি, ঠিক না ভাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দান আমার মালিকের স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে
আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের মধ্যে ছায়া দেবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দিরা যারা দুনিয়া থাকা অবস্থায় হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত রাখবেও আমার মালিককে রাজি খুশির জন্য, এবং মোহাব্বত সম্পর্ক ছাড়বেও আমার মালিককে রাজি খুশির জন্যে। এই যে একটু মুখস্থ করিয়ে যান, বলেন সম্পর্ক রাখবে কার রাজি খুশির জন্য, আর মোহাব্বত ছাড়বে কার রাজি খুশির জন্য? এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিদেরকে যেদিন কিয়ামতের ময়দান এক হাত বা সোয়া হাত মাথার উপরে সূর্য মালিক উপর কইরা ছাইরা দিবে, কোনো গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই, সূর্যের তাপে নাফরমানদের তালুটা ফাইটা মগজগুলা ভাতের মতো টকবক টকবক করে উঠলেইতে থাকবে। সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দিরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক রাখবেও আল্লাহর রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক ছাড়বেও আমার মালিকের রাজি খুশির জন্যে। এই শ্রেণীর মানুষদেরকে মালিক ডাইকা তার আরশে ছায়া দান করবে। কিয়ামতের ময়দানে মালিকের আরশে নিয়ে ছায়া চান কারা কারা? হাত উঠান, মালিক দেখুন, ময়দানে মা বোনরাও দেখুন। আলহামদুলিল্লাহ, ওই হাত নামাও। যদি কিয়ামতের ময়দানে মালিকের স্পেশাল আরশে ছায়া চাও, তাহলে মোহাব্বত রাখবা কার জন্য? সম্পর্ক কার জন্য রাখবা? আর ছাড়বাও সে যে হোক, বাপও চিনি না, মাও চিনি না, দল তো দূরের কথা, কাউকে চিনি না। যেই সম্পর্কে আমার মালিক খুশি ওই সম্পর্ক আমি রাখবো, আর যেই সম্পর্কে আমার মালিক রাজা সম্পর্ক রাখবো না। কথা পরিষ্কার। খুশি করে এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে, আল্লাহ মা পড়ুক, আমরা সবাই দুনিয়াদারদেরকে খুশি করার জন্য ওরে প্রশংসা। আরে এমন কাজে মনে হয় যেন একেবারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন আরশ থরথর করে কাঁপতে থাকে। খুশি করবা কারে? হ্যাঁ, আল্লাহ আমাকে আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যদি আপনার আত্মশুদ্ধি কলব যদি ভালো হয়, ওই আল্লাহর বান্দা বান্দির মাধ্যমে একটা মাওলার মাখলুক ছোট পিপিলিকা পর্যন্ত অনার্থক কষ্ট পায় না। মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকাও তার মাধ্যমে কষ্ট পায় না। অনার্থক যার ভিতরে আত্মশুদ্ধি আছে, অনার্থক সে একটা গাছের ডালও ছেড়ে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। নামাজ আদায় করবার জমিনে যখন নাম আমার জিকির বেশি বেশি করো। কাজটা যে করতেছো আর মালিকের দিকে দিলটা লাগাই রাখো। স্মরণ কার থাকবে? আমার মালিক খুশি নেবে, এই অনুযায়ী পা বাড়াতে হবে। কথা ঠিক কিনা? যদি এইভাবে চলতে পারো, আল্লাহর ফজল ও করমে তুমি যাই না রাখো, শুধু মানুষ না, শব্দ মাখলুকাত না, এমনকি তার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। যার বাস্তবতা দেখছো, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, আব্বাজান রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের পরে আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার, হঠাৎ আকাশে একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া কিছু কিছু পিরি পিরি আসমান কাইদা
আবার যেই আকাশ পরিষ্কার সেই আকাশ। এটা দেখছেন? সবাই দেখছে। দেখেন কিভাবে আসমান কাইন্ডা সম্মান করিয়ে দেখা কথা কয় না। কিন্তু তুমি তো দুনিয়ার থেকে যাবা, তখন কি ডাকান দেখিয়ে দেখো। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্যই কথা আছে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কি আল্লাহর বান্দারা কথা ঠিক না ভাই? ঠিক। এই কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু দেখতে না দেখতে শেষ হয়। আখেরাতের জিন্দেগি শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। যারা এই দুনিয়ার পিছনে পইরা, দুনিয়ার মোহে পইরা, ক্ষমতার পিছনে, সম্মানের পিছনে, পদের পিছনে, সম্পদের পিছনে, আহারে যারা নাকি পইরা বাজান আখেরাতের জিন্দেগি ধ্বংস করতেছেন, আমি সেই বাজানদেরকে বলবো, আমি আমাকে বলবো, পর্দালে মা বোনেরা যারা শুনতেছেন, ভালো করে মনকে বোঝাও, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। একটু পিছনের দিকে মাঝে মাঝে চিন্তা করো, চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, প্রশ্ন করো। দুনিয়ার জিন্দেগি পিছনের দিকে তাকাইলে মনে হয় সব কালকের ঘটনা। আরে সেদিনকার হিসাব করে দেখলাম, সেদিনকার বিবাহ করলাম, এখন দেখি ছেলের বাচ্চা হয়ে গেছে, বাচ্চার দাদা হয়ে গেলাম, মেয়ের বাচ্চা হয়ে গেল, এখন মেয়ের বাচ্চার নানা হয়ে গেল। আরে তাকাইয়া দেখি দাড়িও পাই খেয়ে যাইতেছে। আরে কোথার থেকে দিন গেল, রাত্র গেল, সপ্তাহ গেল, কোথার থেকে মাস গেল, বছর গেল। ওদিকে তাকাইয়া দেখি এখন মানুষ বুড়া ভাগের ভিতরে ফালায়। জোরে বলো কথা ঠিক না বেঠে? এই জন্য কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিস না, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? হারে একজনে উত্তর দেবে, লাবিস না ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় দুনিয়ার মধ্যে ছিলাম, একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আমি বলি আল্লাহ বলতেছেন, আমি শুনাইতেছি। আর একজনে বলবে, না না, ফাসআলিল আদিন, আরে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কত সময় ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, ঢুকলাম বের হইলাম। এই দুনিয়ার সময়, এই দুনিয়ার পিছনে যারা পড়ছ, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। কেউ আরাম চাইলে কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। আরে এই গরম, এই ঠান্ডা, আরে এই কথা শোনে না ছেলে, কথা শোনে না মেয়ে, কথা শোনে না স্ত্রী, কথা শোনে না স্বামী, কথা শোনে না, শত্রু মিত্র অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। আখারে বলতে 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 কখন যে দিন গেল, রাত্র গেল, বছর গেল, কখন যে বুড়া হইয়া গেলাম টেরও করতে পারলাম না। আশার শেষ নাই। চরমোনাইতে বাজান আমি যখন চেয়ারম্যান ছিলাম 2003 সাল, তখন আমার সঙ্গে একত্রে মেম্বারি করছিল বাজান। সেই মেম্বার স্টক করে একটা সাইড লাগিয়ে গেছিল বাজান। আমি একদিন ওই ইউনিয়ন পরিষদের সামনে, ওই আমির হওয়ার পরে ওখানে বসা, তখন সে কষ্ট করে আমার সামনে আসছে, আইসা বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। এই অবস্থায় সে কিন্তু ঠিকমতো হাঁটতেও পারেন, একটা সাইড লাগা। বলতেছে, হুজুর এই অবস্থায় শেষবারের মতো আমি একটু মানুষের কাছে যাইয়া দেখি, এই অবস্থায় শেষবারের মতো আমাকে একটু ভোট দিয়া মেম্বার বানাই কিনা। তখন আমি তাকাইয়া মনে মনে বলে, আফসোস, যেই লোকটা বলতে গেলে কবরের যাত্রী পা দিছে,
এখনো তার কত সব মেম্বার হইবে, এরপরে কয়েকদিন পরে শুনি আর দুনিয়াতে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য আমার মালিক বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো আরো বাঁচবো, আরো অমুক টমুক সমুক অনেক কিছু করব। এরকম করতে করতে আসার কোনোদিন শেষ হয় না, হবে না। আমার মালিক বলেন, হঠাৎ একদিন দেখবে হায়াতের বেড়া পার হয়ে গেছে, মালাকুল মাউত আজরাইল তার বাড়ির দরজায় হাজির। এখন তুমি যত ডাক্তার, যত কবিরাজ, যত ডাক্তার তোমার শরীরে ইঞ্জেকশন পুশ করো, যত স্যালাইন ঢুকাও, যত ধরনের চেষ্টা করো, রাখতে কিন্তু আর পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, বাজান খোদা না কাছরি কলব ভালো না কইরা যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আমার মালিক বলবেন বড় শখ কইরা বানাইছি, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত কইরিও না। জাহান্নাম স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস কইরা খুইলা যাবে, জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, সাপ বিশ্বগুলো ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া আছে। ওদিকে আজরাইল আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, তামাম শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে না পারমানের রূহ তো তার বের হতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল বলো, ওরে খবীর, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মালিকের দেওয়া নেয়ামত জিহ্বা দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বিভিন্ন উপাধি লকব লাগাইছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছ, আমার মালিকের দেওয়া নেয়ামত দিয়া মাতুক বাড়ি সরদারি করছো। আরে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানো নাই, হুকুম হয়ে গেছে তোকে দইরা নেওয়ার জন্যে। এই কথা বইরা যখন ওটাকে খপ কইরা ধরবে, দইরা যখন টান মারবে, কলিজার রগগুলো সিরে সিরে নিয়ে চলে যাবে। এখন তাকাইয়া দেখো, এখন তোমার অবস্থা কি? কোথায় তোমার পীরগিরি, কোথায় মুফতি মুহাদ্দিসগিরি, কোথায় মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারগিরি, কোথায় সভাপতি, কোথায় সেক্রেটারি, কোথায় বাড়ি গাড়ির মালিক? এখন তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া পচতেছে। আল্লাহ আল্লাহ, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের মধ্যে বান দিয়া প্যাকেট করিয়া ফেলাইয়া রাখছে। এখন কোথায় তোমার টাকার গরব, কোথায় তোমার দলের গরব, কোথায় তোমার সভাপতি সেক্রেটারি পীরের গরব? আরে এখন তাকাইয়া দেখো, আরে একটা মাছি মশা সরাবার শক্তি আর কিন্তু নাই। এখন পাশে বসে বাচ্চা আইসা কান্দে। খুলনায় গেছিল আব্দুল্লাহ কইর, অল্প বয়সের, আমাদের মাহফিলে যাওয়ার পরে খুব খেদমত করতো। বছর 2 আগে যাওয়ার পরে দেখি আব্দুল্লাহর দুনিয়াতে নাই। আমি জিজ্ঞাসা করি কি ব্যাপার, আব্দুল্লাহর কি হইল? বলে হুজুর স্ট্রোক কইরা মারা গেছে। 2-2.5 বছরের একটা বাচ্চা আব্দুল্লাহকে যখন নিয়ে বারান্দায় নিয়ে লাশ ফেলাইয়া রাখছে, বাচ্চারা বারবার আইসা আব্বাকে ডাকে, আব্বা ওঠো। বারবার বাচ্চাকে ডাকে, আব্বা ওঠো, কিন্তু আব্বা তো আর বাচ্চার ডাকে সাড়া দেয় না। এক পর্যায়ে বাচ্চা বিরক্ত হইয়া বলে, আব্বা ঘুমায়,
আব্বা ওঠে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দলের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো? বাজান, মানুষ হও, তারপর কবরে রওনা করো। কলবকে বারো করে ইমানকে মজবুত করো। আমার মালিকের পাগল হও, মোহাব্বত রাখো আল্লাহর জন্য, ছাড়ো আল্লাহর জন্য। যদি এইভাবে তোমার জীবনকে তুমি দুনিয়াতে চালাতে পারো, তুমি দুনিয়াতেও সম্মানিত হতে পারবে, আখিরাতেও আমার মালিক সম্মানিত করে উঠাবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝো রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন